এ আম্মু গলায় ছুটি দিচ্ছে, আর দাদা আম্মু অত্যাচার করছে, আবার ইচ্ছে কত ইচ্ছে। আম্মু বিয়ালে কল দিছে, আর বিয়ে করছে সেখানে মসজিদে। আরেকদিন বুড়ো বাচ্চা চলে আইছে, কত ইয়ান আছে না, এখন মানুষ করে মসজিদে গেছে, আর কইছে হেতু না আবার বিয়ে করছে ফিটে। আবার কেন মতন টাকা চাই, আর কেন গলা ছুরি ধরে, আবার কেন কথা লাগে না মোর ফিরে। আঙ্গরে কেন কাপড় চাপড় কিচ্ছু দেয় না। আমার আঙ্গরে ওদিকে মানুষ এখানে ভর্তি করেছে, হেতু নাকি প্রথমে কইছে টিয়া দিব, হরে কেন টিয়া দেয় না। আমরা টিয়া দিয়ে দিছি, নির্যাতন করে। দীর্ঘ 3 বছর আমার উপর নির্যাতন করতো এবং করতে যাচ্ছে, এখনো আমার সন্তানের বরং ফসল দেয় না। আমার নাম শারমিন আক্তার, আমার স্বামীর নাম মাওলানা হামিদুল হক। আমার স্বামী আমার উপর অনেক নির্যাতন করছে এবং যৌতুকের টাকা দাবি করতো। উনি জামাত ইসলামের, এমনকি উনি জামাত ইসলামের সাথে, রাজনীতির সাথে উনি জড়িত। ওয়াজ মাহফিলও করে, এমনকি আমি ওর বিচার চাই, এবং বিচার চাই। উনি 3 বছর পরে কিয়া করছে, তখন আমি সন্দেহমূলক হেরে ধরছি, ধরার পর উনি স্বীকার যায় না অনেক। তারপর আবার আমি ওনারও ধরা দিছি, আমি বলছি আপনি বিয়ে করা ঠিক নেই, আপনি বলেন। তারপর উনি স্বীকার গেছে উনি বিয়ে করছে। ফেসবুকে নোয়াখালী মানে মাওলানা হামিদুল হক নোয়াখালী, উনি 3 বছর পরে কিয়া করছে। পরে কিয়ার পরে আমি তারে এবং ধরা দিছি, আপনি অন্য মহিলার সাথে কি জড়িত আসেন, আপনি বাড়িতে ঘরেতে বাড়ি ঘরে আছে আয়তো না, আমার পান পোশাক সে উনি দিত না। উনি এবং কি আমার থেকে মানে আমার কাছে ঠিক করে কলও দিত না, আমার সন্তানের খোঁজখবর নিত না। তারপর আমি ওনাকে সন্দেহ করি, সন্দেহ করার পর আমি তাকে জিজ্ঞাসা করছি, আর উনি বলছে বিয়ে করছে। এমনকি একটা সন্তানের ছবিও দিছে, বলে একটা সন্তান হয়েছে 1 বছর সন্তানের বয়স। গত মাসের 19 তারিখে উনি বিয়ে করে, আমরা কাগজপত্রের প্রমাণ পাই। এমনকি হে মহিলার কাবের নামও আমাদের কাছে আছে। আমরা যেটা জানতাম উনি পরকীয়া করতো, এবং আমরা জানার পর উনি 2 মাস পরে উনি বিয়ে করে। উনি 3 বছর ওই মহিলার সাথে অবৈধভাবে সম্পর্ক জড়িত ছিল। আমরা খোঁজখবর লই জানতে পারি উনি 3 মাস পরে বিয়ে করেন। তিনি আমার মারধর করে, শারীরিকভাবে নির্যাতন করে, এমনকি যৌতুকের টাকা ছেলতো সে আমার সাথে, এবং আমার পরিবারকে আমাকে চাপ সৃষ্টি করতো। আমার এদের মারতো, আমার ছেলে আমার মেয়েরও ধরতো। আমার ছেলে আমার মেয়ে চিল্লে কান্দি উঠতো, হেরে যেত, আমার পিটতো, আমার গা তাক তুলতো। এইসব কাজকর্মের জন্য আমি আদালতে তার জন্য মামলা করছি। আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি আদালতে এটা সুষ্ঠু বিচার চাই, এটা যেন প্রশাসন এবং এটার সুষ্ঠু বিচার, এটার আমি সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে, এবং আমি দেশমহলে সবার কাছে। আমি আমার বাচ্চা দুনুর দিকে তাকাই, আমি এটা সুষ্ঠু একটা বিচার চাই।